গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা সকাল তোমাদের সাথে। আজকে একটু বেরোনোর আছে, তো ওই জন্য চলো সকাল সকাল একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে বেরোবো, তাই একটু টিফিন বানাচ্ছি। ওই কিছুই না, সেরকম আলুর তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচি করা হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিই। ততক্ষণে যাও বন্ধুরা, তোমরা একটু সম্পাদির বাড়ি থেকে ঘুরে আসো। লাঞ্চ রেডি। লাঞ্চ হয়ে গেছে, তো আমি এখন রেডি হয়ে নিই আর তোমাদের সাথে একটু পরে দেখা করছি। আমি তো রেডি হয়ে গেছি বন্ধুরা, তো চলো যাওয়া যাক, বেরিয়ে পড়ি, তাহলে গিয়ে ওদের সাথে দেখা করেছি। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, বন্ধ করেছে। এভরিওয়ান, আমরা তিনজন মিলে লাহিড়ী বাবার আশ্রমের দিকে এগোচ্ছি। টোটোয় বসে রয়েছি এখন, চলো বাকি ক্লিপ তোমাদেরকে গিয়ে দেখাই। করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে। আমরা তো মন্দিরে পৌঁছে গেছি। মন্দির তো 4টার আগে খুলবে না, তার জন্য আমরা একটু এখানে বসেছি ছড়িয়ে ছিটিয়ে। তারপর খুব খিদেও পেয়েছে, অনেক সকালে বেরিয়েছি, বাড়ির থেকেই খাবার দাবার রান্না করে এনেছি। চলো আমরা খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও মেঘনাদি, বলো কত গরম। আর বলবেন না, এত গরম এত গরম। এত গাছ আছে, দেখা একটু বন্ধুদের যে এত গাছ আছে, তবু একটু হাওয়া ঠাওয়া কিছু দিচ্ছে না। প্রচণ্ড গরম লাগছে, আমরা সবাই তিনজনে পুরো ঘেমে গেছি। দেখো চারিদিকে কত গাছপালা, তারপরেও একটা ফোঁটা হাওয়া নেই। লাস্টে খাওয়ার প্লেট দিয়ে হাওয়া খাচ্ছি, ভীষণ গরম, পারা যাচ্ছে না। কেমন লাগছে মেঘনাদি? খুব ভালো লাগছে, কিন্তু গাছগাছালি খুব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু একটু ম্যানেজমেন্টের প্রবলেম আছে, বাট এমনি অনেক সবকিছু খুব গরম ভালো। বাবা। গরম, তারপর একটু জলেরও সমস্যা হ্যাঁ, আছে, জলের কলের সমস্যা, ওয়াশরুমের সমস্যা, একটু সব আছে আছে এগুলো। ভেতরে। এবার আমরা যে বাইরে ওয়েট করছি, অনেক দূর দূর থেকে অনেক কেউ এসেছে, অনেক বাচ্চাকে নিয়ে এসেছে, তাদের খুব প্রবলেম সমস্যা হবে তাদের। হচ্ছে। কোনো বাইরে খুব খারাপই অবস্থা একদম। মন্দিরের দ্বার খুলে গেছে, এই যে আমরা প্রবেশ করছি। এবার তোমাদেরকে ঝটপট একটু লোকেশনটা বলে দিই। লাহিড়ী বাবার আশ্রম অবস্থিত রয়েছে ব্যান্ডেলে, যার জন্য তোমাদেরকে আসতে হলে ফার্স্টে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। তারপর ওখান থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে বাইরে এসে টোটো ধরতে হবে। টোটো এখানে 25 টাকা মতন নেয়, নিয়ে একদম মন্দিরের বাইরে এসেই তোমাদেরকে দাঁড় করাবে টোটো। তো তোমরা এভাবেই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে লাহিড়ী বাবার আশ্রমে। এবার আমরাও ভিতরটা একটু ঘুরে নিই, চলো তোমরাও আমাদের সাথে ভেতরটা সুন্দরভাবে ঘুরে নাও। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে। তোমাদের মন্দিরটা কেমন লাগলো বলো? মন্দিরটা কেমন লাগলো? মন্দিরটা ভীষণই সুন্দর, এত শান্তির জায়গা, এত ঠান্ডা পরিবেশ ভেতরটা। কিন্তু আপনারা যখন যদি কেউ মনে করেন যে এখানে আসবেন, অবশ্যই ওড়না নিয়ে আসবেন, মাথায় ওড়না ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। আর এখানে সবচেয়ে বড় খুব ভালো একটা জিনিস লাগলো, যেটা হচ্ছে একটু দেখিয়ে দে, পাটা ধুয়ে তারপরে ভেতরে যেতে হয়। তোমার সম্পাদিক কেমন এক্সপিরিয়েন্স হলো? আমার ভেতরে ঢুকে যেটা আমার বেশি ভালো লাগলো, প্রত্যেকটা জায়গায় জায়গায় মন্দিরটা মানে ঠাকুরগুলো এমনভাবে রাখা আছে, তুমি ঘুরে আরেকটা তুমি ঠাকুর দর্শন করতে পারবে, ঘুরে আরেকটু দর্শন করতে, আর পরিষ্কার এত ঝাঁ চকচকে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর তোমরা সবাই এসো, খুব ভালো লাগবে। এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে সব ধর্মকে একইভাবে সম্মান করা হয়। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে। যাই ওই দিকটা, বললো এইদিকে কোনো একটা মন্দির আছে, দেখি গিয়ে ওই দিকটায়। উপরটা তো খুব সুন্দর, পুরো গাছ দিয়েই করা উপরটা, মানে অস্বাভাবিক সুন্দর জায়গাটা। পুরো একটা ছোট্ট মতন রিভার টাইপের, ওপর দিয়ে ব্রিজ গেছে,
চলো দেখে নি ভিতরে কি আছে। ওয়াও, শিব মন্দির দেখে আমরা দুর্গা মন্দিরে চলে এলাম। তো বন্ধুরা, আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ এখানেই তাহলে শেষ হলো। আবার আমরা আসছি অন্য কোনো দিন নতুন একটা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। বাই বাই। পালাতে পারিনি